সুবর্ণা নামের যে মেয়েটা মারা গিয়েছে তার জীবনী সম্পর্কে যদি আপনারা জানতে চান, সেটা আমাদের কাছে খুবই অপছন্দনীয়। টিকটক এর সব করে বেড়াই, খারাপ মানুষের বাটি দেওয়া যাবে না। মেয়েটার চরিত্র ভালো না, তার গুণদের অনেক ডিস্টার্ব আছে, যা হলো আমাদের মহল্লার লোক আপনারা হয়তো অনেকে আপনারা যাচাই করে দেখেন। আধুনিক প্রযুক্তির যুগে বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে ছোট ভিডিও তৈরির অ্যাপ টিকটক। তবে এই বিনোদনই যখন চরম আসক্তিতে রূপ নেয়, তখন তা ডেকে আনে সামাজিক বিপর্যয়। ভার্চুয়াল জগতের লাইক, কমেন্ট আর অনুসারী বাড়ানোর এই তীব্র প্রতিযোগিতা অনেক সময় তরুণ প্রজন্মকে ঠেলে দিচ্ছে এক অন্ধকার গলিতে, যেখানে পারিবারিক দূরত্ব আর মানসিক অবাধগ্রস্ততা হয়ে উঠছে নিত্যসঙ্গী। আর এই আসক্তির জের ধরে সম্প্রতি ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা, যা নাড়িয়ে দিয়েছে পুরো সমাজকে। ঘটনার সূত্রপাত পারিবারিক কলহ থেকে। ঝিনাইদহ শহরের একটি ভাড়া বাসায় বাস করতেন সুবর্ণা আক্তার নামে এক নারী। ছোটবেলা থেকেই নাচ গানের প্রতি তীব্র ঝোঁক ছিল তার। সাম্প্রতিক সময়ে তিনি জড়িয়ে পড়েন টিকটকের রঙিন দুনিয়ায়। নিয়মিত ভিডিও আপলোড করা আর ভার্চুয়াল পরিচিতি পাওয়ার এই নেশাই একসময় তার পারিবারিক জীবনে ডেকে আনে অশান্তির কালো মেঘ। স্বামী ও পরিবারের সঙ্গে মনস্তাত্ত্বিক দূরত্ব এতটাই বেড়ে যায় যে গত বুধবার রাতে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে চির বিদায় নেন সুবর্ণা। কিন্তু মৃত্যুর পরও তার পিছু ছাড়েনি এই টিকটক বিতর্ক। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে সুবর্ণার মরদেহ যখন তার জন্মভিটা চুয়াডাঙ্গার দৌলতদিয়ার দক্ষিণ পাড়ায় আনা হয়, তখন অপেক্ষা করছিল আরো বড় ধাক্কা। কান্নার রোলের পরিবর্তে সেখানে তখন বিরাজ করছে চরম উত্তেজনা। স্থানীয়দের একাংশ সাফ জানিয়ে দেয়, টিকটক করার অপরাধে সুবর্ণার মরদেহ কোনোভাবেই স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না। ধর্মীয় ও সামাজিক অনুভূতির অজুহাতে এক মৃত মানুষের লাশের সামনে দাঁড়িয়ে সমাজপতিরা মেতে ওঠেন এক নিষ্ঠুর বিচারে। আর এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি করে। লাশ খাটিয়ায় পড়ে রইল ঘন্টার পর ঘন্টা। এক চরম মানবিক সংকটের মুখে পড়ে সুবর্ণার পরিবার। তবে প্রশাসনের হস্তক্ষেপে দীর্ঘ 16 ঘন্টার টান টান উত্তেজনা আর দর কষাকষির পর স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের মধ্যস্থতায় একটি রফা দফা হয়। শেষ পর্যন্ত 8,000 টাকা বিশেষ ফি বা জরিমানা পরিশোধের শর্তে মেলে দাফনের অনুমতি। অবশেষে দাফন সম্পন্ন হলেও এই ঘটনা রেখে গেছে এক বিরাট প্রশ্ন। অপরাধ যাই হোক, মৃত্যুর পর লাশের সঙ্গে এমন আচরণ কতটুকু মানবিক? ফারহানা হক, এটিএন বাংলা।